আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে বড় আশা ছিল ভারত দিয়ে পালিয়ে যাব। সুরবীরে সেই সুযোগ আর ভারত দিবে না বলে দিল না বলে ধরে নিতে হবে। কারণ গতকাল থেকে তাকে গবেষণা অর্থাৎ গবেষণা গরু খুঁজতেছে আগরতলার পুলিশ। যতগুলো হোটেল আছে, হোটেল মোটেল সব কিছু সার্চ করা শেষ। জুলাই যুদ্ধি মানে ভারত দিয়ে হয়তো বা, কারণ ইউরোপের কোনো দেশে যেতে হলে ভারতেই যাইতে হইবে, কারণ তাছাড়া বিকল্প কোনো উপায় নেই। এখন এই জুলাই যুদ্ধা সুরভি ওই মাহাদির মতো করে পালানোর চেষ্টা করেছিল। মাহাদি যেমন কট বিহাইন্ড হয়ে গিয়েছে, ধরা খেয়েছে, ঠিক জুলাই যোদ্ধা সুরভি ভারতে যে গিয়েছে এবং সে উপ হাই কমিশনার থেকে সিলসাপও মেরে নিয়েছে। তার মানে ও ওখানে আছে। পরবর্তীতে এখন তার দুটো উপায়, হয় ট্রেনের পেছন ধরে বাড়ি আসা, মানে বাংলাদেশে ফিরে আসা, আর না হলে দিল্লিতে যে ভিসা চালু করে বিদেশ চলে যাওয়া। কিন্তু সে আশায় গুড়ে বালি। ইতিমধ্যে তাহাকে ভারতবাসী অর্থাৎ ভারতের পুলিশ যে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার জন্য তাকে খুঁজে, যে দিল্লি না ঢাকা স্লোগান দিত। এখন তাকে দিল্লিতে তো কোনোভাবে রাখা যাবে না, আর বিদেশ যাইতে হলে দিল্লিতে যাইতে হবে। তা সে দিল্লি না ঢাকা অপশনে ঢাকাকেই বেছে নিয়েছে। তাহলে কেন সে দিল্লিতে থাকবো? এজন্য মাহাদির মতো হয়তো বা তাহাকে ধরিয়া কিছু উত্তম মাধ্যম দিতেও পারে, নাও পারে, আমি বলতে পারবো না। উত্তম মাধ্যম দিয়া তারপরে একেবারে লঞ্চের বা বিমানের অথবা ট্রেনের পেছন ধরিয়া তাহাকে বাড়িতে পাঠানো হইব। এখন সে খুব চালাক মানুষ, এর আগে মাহাদি ধরা খেয়েছে, সে জানে। এজন্য এই জানাজানি হওয়ার পরে সে কোনো হোটেলে উঠিনি, হয়তো বা কোনো কারোর বাড়িতে যে উঠেছে, বাড়ি ভাড়া নিয়ে উঠেছে, অথবা কোনো ছেলেকে আবার বর সাজিয়ে। কারণ ও সেদিন এক সাংবাদিক, দুর্জয় নামে যে সাংবাদিক, সে সাংবাদিক দেখলাম তার এর আগে 3 টাইমস বিবাহ করিয়াছে, 3টা ভাতার ধরিয়াছেন তিনি। 3টা ভাতার ধরা ওই পাবলিক আরও নতুন করে বিদেশ যাওয়ার জন্য আরও কয়েকটা ধরতে পারে, তাতে কোনো আপত্তি নেই বা সেটাতে কোনো সন্দেহ নেই। এখন সে ওখানে আছে, কোথায় আছে তাকে গরু খুঁজতেছে। এখন তার আর স্বপ্ন, ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হইল না। সোনা চাংড়া ধরা খাইলে উত্তম মাধ্যম খেয়ে বাড়ি আসিও, তোমার আর দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে এখন দিল্লি পর্যন্ত হয়তো বা আর সে পৌঁছাতে পারবে না। তার আগেই তাহাকে হয় পালিয়ে ঢাকায় আসিতে হইবে মাহাদির মতো, না হলে কুটকুট করে ধরা খাইয়া ডিটেনশন ক্যাম্প অথবা উত্তম মাধ্যম খেয়া বাড়ি আসিতে হইবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।